ছাত্রছাত্রীদের আমার জিওগ্রাফি ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদেরকে পড়াবো নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় ইউনিটের অন্তর্গত ভূপৃষ্ঠে কোন স্থান অবস্থা নির্ণয়। আজকে ভূপৃষ্ঠে কোন স্থান অবস্থা নির্ণয় এককের পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা সম্পর্কে বলবো, অক্ষাংশ অক্ষরেখার পার্থক্য বলবো, আর পৃথিবীর তাপবলয় সম্পর্কে আমি পড়াবো। তাহলে শুরু করা যাক। প্রথম হচ্ছে, আমি আগের দিনে বলেছিলাম অক্ষরেখা কাকে বলে, অক্ষাংশ কাকে বলে বলেছিলাম। আজকে অক্ষরেখা আর অক্ষাংশের পার্থক্য পড়াবো। অক্ষরেখার অক্ষাংশের পার্থক্য। অক্ষাংশ কাকে বলে তোমরা জেনেছো, অক্ষরেখা কাকে বলে তাও তোমরা জেনেছো। আজকে এই দুটি পার্থক্য আমরা করব, পয়েন্ট হিসেবে করতে হবে। 3টে পয়েন্ট থাকবে, অক্ষাংশ অক্ষরেখার পার্থক্য। অক্ষাংশ আর অক্ষরেখার পার্থক্য, 1 নাম্বার এদিকে বিষয়, এদিকে অক্ষাংশ, এদিকে অক্ষরেখা। এইভাবে পরীক্ষায় আসলে পার্থক্য এইভাবে লিখতে হবে। প্রথম হচ্ছে দূরত্ব, 1 নম্বর পয়েন্ট লিখবো আমরা। 1 নম্বর পয়েন্ট দূরত্ব। অক্ষাংশ কি? ভূপৃষ্ঠ থেকে, ভূকেন্দ্র থেকে কোন একটি স্থানের কৌণিক দূরত্ব হলো অক্ষাংশ। ভূকেন্দ্র থেকে কোন একটি স্থানের কৌণিক দূরত্ব হলো অক্ষাংশ। তাহলে অক্ষাংশ হচ্ছে কৌণিক দূরত্ব। অক্ষাংশ হচ্ছে গিয়ে কৌণিক দূরত্ব। অক্ষরেখা কি? অক্ষরেখা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে রৈখিক দূরত্ব। ভূপৃষ্ঠ থেকে এটা হচ্ছে রৈখিক দূরত্ব, এটা কৌণিক দূরত্ব, এটা হচ্ছে গিয়ে রৈখিক দূরত্ব। কৌণিক দূরত্ব, এটা রৈখিক দূরত্ব। 2 নাম্বার আসছে প্রকৃতি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রকৃতি। কি প্রকৃতি কি হবে না, আসলে অক্ষাংশ হচ্ছে একটা স্থির বিন্দু, স্থির ও নির্দিষ্ট বিন্দু। তাহলে অক্ষাংশ হচ্ছে স্থির ও নির্দিষ্ট একটা বিন্দু। তাহলে এটা স্থির ও নির্দিষ্ট বিন্দু, স্থির ও নির্দিষ্ট বিন্দু। কিন্তু অক্ষরেখা কি বিন্দু? অক্ষরেখা হচ্ছে একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলির কাল্পনিক রেখা, যেটা পৃথিবীকে পূর্ণবৃত্তাকারে আবর্তন করে আছে, পূর্ণবৃত্তাকারে বেষ্টন করে আছে। তাহলে এটা হচ্ছে বৃত্তাকার রেখা। প্রকৃতি কি বললাম না, অক্ষাংশ হচ্ছে স্থির ও নির্দিষ্ট একটা বিন্দু, আর অক্ষরেখা হচ্ছে বৃত্তাকার একই অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলির কাল্পনিক একটা রেখা, যেটা হচ্ছে বৃত্তাকার রেখা। 3 নাম্বার মান ও পরিধি। অক্ষাংশ, অক্ষাংশের মান নিরক্ষরেখা থেকে যত উত্তর মেরু দক্ষিণ মেরু যায়, অক্ষাংশের মান তত বাড়তে থাকে।
সর্বশেষ মান হচ্ছে 90 ডিগ্রি, সেটা আসলে একটা বিন্দু। তাহলে অক্ষাংশের মান নিরক্ষরেখা থেকে উত্তরে দক্ষিণে যাওয়া গেলে এর মান আস্তে আস্তে বাড়ছে, সর্বশেষ 90 ডিগ্রি থেকে পৌঁছাচ্ছে। 90 ডিগ্রি হচ্ছে একটা বিন্দু। অক্ষরেখা কি? নিরক্ষরেখা থেকে যত যাচ্ছে, যত উত্তর বা দক্ষিণ মেরু দিকে যাচ্ছে, তত এর পরিধিটা আস্তে আস্তে কমছে। তাহলে এক্ষেত্রে অক্ষরেখার পরিধি কমে। নিরক্ষরেখা সবচাইতে একটা অক্ষরেখা যার পরিধি সবচাইতে বড়। তাহলে উত্তর মেরু দক্ষিণ মেরু দিকে যত যাচ্ছে তত এর পরিধি কমছে। তাহলে এইটা হচ্ছে অক্ষাংশ অক্ষরেখার পার্থক্য। 3টে পয়েন্ট: দূরত্ব, প্রকৃতি, মান ও পরিধি। পরীক্ষায় প্রশ্নটা 2 নাম্বার কিংবা 3 নাম্বার আসতে পারে। এইভাবে 3টে পার্থক্য দিয়ে ব্যাখ্যা করতে হবে। ও পৃথিবীতে কতগুলি গুরুত্বপূর্ণ অক্ষরেখা? পৃথিবীতে কতগুলি গুরুত্বপূর্ণ অক্ষরেখা? পৃথিবীতে কতগুলি গুরুত্বপূর্ণ অক্ষরেখা আছে সেইগুলোর মান, নাম আমি বলবো। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। পৃথিবীর মাঝ বরাবর আছে। তারপর কর্কট ক্রান্তি রেখা, যার মান 23.12 ডিগ্রি উত্তর। মকর ক্রান্তি রেখা, যার মান 23.12 ডিগ্রি দক্ষিণ। সুমেরু বৃত্ত রেখা, যার মান 66.1 ডিগ্রি উত্তর। কুমেরু বৃত্ত রেখা, যার মান 66.1 ডিগ্রি দক্ষিণ। সর্বশেষ সুমেরু বিন্দু 90 ডিগ্রি উত্তর, কুমেরু বিন্দু 90 ডিগ্রি দক্ষিণ। এরপর আমি এটাকে ছবির সাহায্যে ব্যাখ্যা করছি। সাপোজ এটা একটা পৃথিবী। পৃথিবীর মাঝখানে রয়েছে নিরক্ষরেখা। এই রেখাটা হচ্ছে গিয়ে নিরক্ষরেখা। নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর রয়েছে, অবস্থান করছে, যার মান 0 ডিগ্রি। নিরক্ষরেখাটা কি করছে? পৃথিবীকে সমান দুটি গোলার্ধে বিভক্ত করছে। এই দিকটা উত্তর গোলার্ধ, দিকটা দক্ষিণ গোলার্ধ। আমরা বাস করি এই উত্তর গোলার্ধে। এখানে আছে একটা রেখা, এখানে একটা রেখা। এই রেখাটার মান হচ্ছে 23.12 ডিগ্রি উত্তর, এর মান 23.12 ডিগ্রি দক্ষিণ। এর নাম কর্কট ক্রান্তি রেখা। এর নাম মকর ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এই রেখা দুটো সূর্যের আপাত বার্ষিক গতির শেষ সীমানা। নিরক্ষরেখা সূর্য সারা বছর চলনভাবে কিরণ দিচ্ছে, একটু উষ্ণতা বেশি হচ্ছে এই অঞ্চলে। আর কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা হচ্ছে সূর্যের যে আপাত বার্ষিক গতি আছে, উত্তরায়ণ দক্ষিণায়ন ঘটছে। উত্তরায়ণ এই রেখা পর্যন্ত কর্কট ক্রান্তি রেখা শেষ সীমা, দক্ষিণায়ন হচ্ছে মকর ক্রান্তি রেখা পর্যন্ত এর শেষ সীমা। এরপরে সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত। এটা হচ্ছে সুমেরু বৃত্ত, এটা হচ্ছে কুমেরু বৃত্তরেখা। এর মান 66.12 ডিগ্রি উত্তর, এর মান 66.12 ডিগ্রি দক্ষিণ। সুমেরু বৃত্ত রেখা, কুমেরু বৃত্ত রেখা। সর্বশেষ এখানে সুমেরু বিন্দু 90 ডিগ্রি উত্তর, এখানে 90 ডিগ্রি দক্ষিণ, কুমেরু বিন্দু। এইগুলো হচ্ছে পৃথিবীতে কতগুলো গুরুত্বপূর্ণ অক্ষরেখা। অনেকগুলো অক্ষরেখা আছে, তার মধ্যে এইগুলি হচ্ছে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ কতগুলি অক্ষরেখা। এরপর আমি বলবো তাপ বলয়। আমি বলেছিলাম যে অক্ষাংশের মান পরিবর্তন হওয়ার সাথে সাথে
জলবায়ুর পরিবর্তন হয়, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন ঘটে। এই উষ্ণতার অক্ষাংশের পার্থক্যের জন্য উষ্ণতা পার্থক্য ঘটে। সেই অনুসারে পৃথিবীকে কতগুলি ভাগে ভাগ করা যাচ্ছে, এই ভাগগুলিকে বলা হচ্ছে তাপ বলয়। তা পৃথিবীকে কতগুলি তাপ বলয়ে ভাগ করা যাচ্ছে অক্ষাংশের এবং মানের ভিত্তিতে, উষ্ণতার পরিমাণের ভিত্তিতে। এবার তাপ বলয়ের ছবি আঁকে আমি ব্যাখ্যা করবো। তাহলে তাপ বলয়, পৃথিবীতে প্রধান তিনটে তাপ বলয় আছে: উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। পৃথিবীকে প্রধান তিনটে তাপ বলে ভাগ করে গেল: উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। প্রত্যেকের আবার দুটি করে ভাগ আছে। উত্তর গোলার্ধে অবস্থান করছে, তার নাম উত্তর উষ্ণমণ্ডল। দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে, তার নাম দক্ষিণ উষ্ণমণ্ডল। উত্তর গোলার্ধে অবস্থান করছে, তার নাম উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল। দক্ষিণ গোলার্ধে অবস্থান করছে, তার নাম দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল। উত্তর হিমমণ্ডল, দক্ষিণ হিমমণ্ডল। প্রধান তিনটে ভাগে ভাগ হলেও উপভাগ নিয়ে মোট 6টি ভাগ। ছবির সাহায্যে আমি এখানে বোঝাবার চেষ্টা করছি। পৃথিবী নিরক্ষরেখা। আগে যেহেতু রেখাগুলো আমি বলেছি গুরুত্বপূর্ণ অক্ষরেখা, সেই জন্য রেখাগুলো নাম আর লিখছি না, তোমরা বুঝবে এটা নিরক্ষরেখা। শুধুমাত্র মানগুলো আমি বসাচ্ছি। মকরকান্তি রেখা, সুমেরু বৃত্ত রেখা, শেষটুকুন 1 ডিগ্রি উত্তর, কুমেরু বৃত্ত রেখা, শেষটুকুন 1 ডিগ্রি দক্ষিণ, সুমেরু 90 ডিগ্রি উত্তর, কুমেরু 90 ডিগ্রি উত্তর। সূর্য এই অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়। তো এই অঞ্চলটার নাম হচ্ছে গিয়ে উষ্ণমণ্ডল। তাহলে এই অঞ্চলটা, এই উপর নিচে এই অঞ্চলটার নাম হচ্ছে গিয়ে উষ্ণমণ্ডল। এটা উষ্ণমণ্ডল, এটা উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডল, উষ্ণমণ্ডল কাকে বলে ছবিটা ভালো করে বুঝবে, পড়াটা তাহলে খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে। নিরক্ষরেখা থেকে 2 ক্রান্তীয় অঞ্চল রেখা পর্যন্ত সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এই অঞ্চল নাম উষ্ণমণ্ডল, কারণ পৃথিবীর সবচেয়ে উষ্ণতা বেশি হয় এই অঞ্চলে। এই অঞ্চলের নাম হচ্ছে উষ্ণমণ্ডল। এই তাহলে কি বললাম, নিরক্ষরেখা থেকে 2 ক্রান্তীয় রেখা পর্যন্ত। তাহলে আমি এইভাবে বলতে পারি, নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা পর্যন্ত স্থানটিতে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এই স্থানটিকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল। এইটা যেহেতু উত্তর গোলার্ধে রয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে উত্তর উষ্ণমণ্ডল। এটা যেহেতু দক্ষিণ গোলার্ধে আছে, এর নাম হচ্ছে দক্ষিণ উষ্ণমণ্ডল। উত্তর উষ্ণমণ্ডল, দক্ষিণ উষ্ণমণ্ডল। উত্তর উষ্ণমণ্ডল কাকে বলে? 0 থেকে 23.1 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা পর্যন্ত স্থানটির নাম উত্তর উষ্ণমণ্ডল। 0 ডিগ্রি থেকে 23.1 ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা পর্যন্ত স্থানটির নাম হচ্ছে দক্ষিণ উষ্ণমণ্ডল। তাহলে এটা উষ্ণমণ্ডল, দুটো ভাগ, উত্তর উষ্ণমণ্ডল, দক্ষিণ উষ্ণমণ্ডল। এরপরে এখানে সাধারণত ঋতু পরিবর্তন দেখা যায় না, নিরক্ষাংশে দেখা যায় না। এই অঞ্চলগুলি ঋতু পরিবর্তনের প্রভাব খুব একটা দেখা যাচ্ছে না। এখানকার গড় উষ্ণতা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে সূর্যের রশ্মি তীর্যকভাবে পড়ছে এই অঞ্চলে, এই দুটি অঞ্চলে। এখানে সূর্য রশ্মি লম্বভাবে পড়ছিল, উষ্ণতা বেশি হচ্ছিল। এখানে তীর্যকভাবে পড়ছে, তাই এখানে উষ্ণতা বেশিও নয় আবার কমও নয়। তাই এই অঞ্চলের নাম হচ্ছে না শীত না উষ্ণ, নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ।
নাতিশীতোষ্ণ মন্ডল। তাহলে কি হচ্ছে, কর্কট ক্রান্তি রেখা থেকে সমুদ্রবৃত্ত রেখা, মকর ক্রান্তি রেখা থেকে কুমিরবৃত্ত রেখাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ মন্ডল। এটা উত্তর গোলার্ধে রয়েছে বলে এর নাম হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মন্ডল, এটা দক্ষিণ গোলার্ধে রয়েছে বলে এর নাম হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মন্ডল। তাহলে উত্তর নাতিশীতোষ্ণ মন্ডল কাকে বলে, কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা পর্যন্ত স্থানটির নাম উত্তর নাতিশীতোষ্ণ মন্ডল। মকর ক্রান্তি রেখা থেকে কুমিরবৃত্ত রেখা স্থানটির নাম হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মন্ডল। এখানকার গড় উষ্ণতা 0 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। সবের শেষে এই অঞ্চল আছে 66°, উত্তর থেকে 90° উত্তর, 66°, দক্ষিণ থেকে 90° দক্ষিণ, 90° দক্ষিণ। এই স্থানটা হিমমন্ডল, হিম মানে বরফ, তুষার। এখানে সূর্যের রশ্মি খুবই কম পরিমাণ পৌঁছাচ্ছে। এই দুই অঞ্চলে ঋতু পরিবর্তন, দিন রাত্রি 6 মাস দিন 6 মাস রাত্রে থাকে। যখন উত্তর দিকে হেলে থেকে সূর্য, তখন দক্ষিণ এই অংশটা 6 মাস রাত, আবার যখন দক্ষিণ দিকে হেলে থাকে তখন এই অংশটা 6 মাস রাত থাকে। তাই 6 মাস দিন 6 মাস রাত। কিন্তু উষ্ণতা প্রচন্ড কম। উষ্ণতা 0 থেকে হিমাঙ্কের নিচে -20°C পর্যন্ত হতে পারে, হিমাঙ্কের নিচে আরো নেমে যেতে পারে। তাহলে 0 থেকে হিমাঙ্কের আরো অনেক নিচে উষ্ণতা নেমে যায়। এখানে এই অঞ্চল নাম হচ্ছে হিমমন্ডল। হিমমন্ডল কাকে বলে, সুমেরুবৃত্ত থেকে সুমেরুবিন্দু, কুমিরবৃত্ত থেকে কুমিরবিন্দু অঞ্চলটিতে উষ্ণতা খুবই কম, হিমাঙ্কের নিচে থাকে, তাই এর নাম হচ্ছে হিমমন্ডল। এইটার নাম উত্তর হিমমন্ডল, এই অংশের নাম দক্ষিণ হিমমন্ডল। তাহলে উত্তর হিমমন্ডল কাকে বলে, 66°, উত্তর থেকে 90° উত্তর এবং 66°, দক্ষিণ থেকে 90° দক্ষিণ পর্যন্ত স্থানটিকে বলা হচ্ছে হিমমন্ডল। তাহলে এই 66°, উত্তর থেকে 90° উত্তর নাম হচ্ছে উত্তর হিমমন্ডল, আর 66°, দক্ষিণ থেকে 90° দক্ষিণ পর্যন্ত হচ্ছে দক্ষিণ হিমমন্ডল। এ হচ্ছে পৃথিবীর তাপ বলয়। প্রধান 3টে ভাগ হলেও উপপ্রধান নিয়ে সব টোটাল নিয়ে মোট 6টি ভাগে ভাগ করা যায়। পরীক্ষা এলে প্রশ্নটা 3 নাম্বার কিংবা 2 নাম্বার আসবে। এইভাবে ছবি সহ ব্যাখ্যা করতে পারলে পুরো নাম্বার পাওয়া যাবে। এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে।